একদল মুখ্য লোক আছে, বোঝে না, জ্ঞানগম্য এত কম, এই জন্য আল্লাহ বলেছে কুকুরের চেয়ে খারাপ মানুষ না। আল্লাহর কসম, হিজবুল্লাহ ওরাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকার উপরে চলে। কিন্তু আরেকদল লোক নামাজি মুখ্য বলছে আমি হিজবুল্লাহ না। কেন গো? আমি হিজবুল্লাহ মানি না। এ জাহান্নামী না জান্নাতি? এ সোজা জাহান্নাম। এর জাহান্নামে তোলাই দেবে। মুখ্য তুমি হিজবুল্লাহ মানো না, নামাজ পড়ো কেন? হাই বাবা, তাহলে যারা বলে হিজবুল্লাহ আমরা নামাজ পড়ি না, ওরা হিজবুল্লাহ না, ওরা শয়তানের দল। ওরা কার দল? শয়তানের দল। আল্লাহর দল কারা? হিজবুল্লাহ। ওরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর তরিকায় চলে, আল্লাহর হুকুম মানে, এরা হিজবুল্লাহ। এই যত ফিতনা বাঁধায়, যত উল্টো পাল্টা বাঁধায়, যারা মুখ্য লোক, বব্বর লোক, এরাই বেশি এই গন্ডগোলগুলো বাঁধায়। আপনি আমার সঙ্গে যাবেন 2-4 বার বড় 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 জায়গায়, বড় বড় যেখানে মার্কাজ, যেখানে বড় বড় তবলিগের বড় বড় মাদ্রাসা, বড় বড় মুহাদ্দিস, সেখানে যাচ্ছি, চটিয়ে ওয়াজ হচ্ছে, বয়ান হচ্ছে, তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, কোনো ব্যাপার নাই। তারা সব বোঝে না। তারা জানে মুসলমান মুসলমান ভাই। আর আমাদের পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব, এ তবলিগ, ও তবলিগটা তোর বাবার কি, এই গাঁজা কর, নামাজ পড়ে কিনা নামাজ পড়ে না, ওর আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, তাহলে তবলিগ কারা? যারা আল্লাহর, যারা আল্লাহ মানে ধর্ম প্রচার করে, দিন প্রচার করে, এদেরকে বলা হয় তবলিগ করে। এদের কি বলা হয়? তবলিগ করে। আর হিজবুল্লাহ কারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, আর নবীর তরিকার উপরে চলে, তাদের বলা হয় হিজবুল্লাহ। একদল মুখ্য লোক আছে, বোঝে না, জ্ঞানগম্য এত কম, এই জন্য আল্লাহ বলেছে কুকুরের চেয়ে খারাপ মানুষ না। আল্লাহর কসম, হিজবুল্লাহ ওরাই যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর হুকুম মানে, নবীর তরিকার উপরে চলে। কিন্তু আরেকদল লোক নামাজি মুখ্য বলছে আমি হিজবুল্লাহ না। কেন গো? আমি হিজবুল্লাহ মানি না। এ জাহান্নামী না জান্নাতি? এ সোজা জাহান্নাম। এর জাহান্নামে তোলাই দেবে। মুখ্য তুমি হিজবুল্লাহ মানো না, নামাজ পড়ো কেন? হাই বাবা, তাহলে যারা বলে হিজবুল্লাহ আমরা নামাজ পড়ি না, ওরা হিজবুল্লাহ না, ওরা শয়তানের দল। ওরা কার দল? শয়তানের দল। আল্লাহর দল কারা? হিজবুল্লাহ। ওরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নবীর তরিকায় চলে, আল্লাহর হুকুম মানে, এরা হিজবুল্লাহ। কথা বুঝতে পারেন? আচ্ছা, এও এক গেল। এবারে ওই পাড়ার ছেলেরা যাচ্ছে, কি হয়েছে বুঝির, এটা কি মাস? অগ্রহায়ণ মাস। তুমি পৌষ মাসের 14 তারিখে দাওয়াত লিখলো, ডেট হয়ে গেছে, 3টে হুজুর বলেছি তুমি আখিরি মোনাজাত করবে, লিখতে হবে আমরা গ্রামের ছেলে। তাহলে এরা চায় যে হুজুরি ধরে বাইরের লোক খেতে দিক, তুমি গ্রামের ছেলে, আর ওদের 2টো দাওয়াত লিয়ে রেখেছি, কি হবে? একটা লিয়েছি মালঞ্চর, একটা নিয়েছি হাড়োয়ায়। তারপরের দিন গেলে ধুলো করে দেবে না, দেবে না? সেই জন্য আপনারা আমার জন্য দোয়া করবেন। দেশ বিদেশে যাই আপনাদের দোয়ায়, আর আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসা আপনাদের সন্তানেরা পড়ছে, আরো পড়বে, দোয়া করবেন। তবে এবছরে আবার মেশকাত চলবে, আর জলসা সামনে, পয়লা পৌষ দুপুরবেলা হয়, সবাইকে দাওয়াত, সবাই যাবেন। মান সম্মান আমার যাবে না, বাসন্তী থানার যাবে। যদি তারা খেতে না পায়, যদি তারা ঠিক মতো পাতে 2 ভাত না পায়, মালজাল রেডি, খাজিনদারির লোক নেই। আমরা গ্রামের ছেলে, তো জলসা দেওয়া মানে সবার দাওয়াত দেওয়া, তো মাইকে হাঁকতে মানে কি সারা গ্রাম দাওয়াত। শয়তানে বোঝাতে তোর দাওয়াত দিয়েছে, তুই খেতে যাবি, তুই ভাত দেখি নিচ্ছ কি? তা তখন বলবেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তোর মাথায় মারি জুতোর বাড়ি। হেই মুক্কু, মাইকে হেঁকে দিস মানে দাওয়াত দিতে হয়? ও তখন আপনার কাছে পালাবে। ঠিক বুঝতে পেরে তো, এর জ্ঞান ভালো। যখন কোন জলসলারা মাইকি হাঁকে মানে কি সবার দাওয়াত যাবেন জলসায়। তাহলে আমি কটা লোকের বলবো যে আমার জলসায় যেও? এই তো মাইকে বলছি মানে সবার দাওয়াত। আপনারা 10টার সময় চলে যাবেন। বাইরেতে বড় বড় আলেম ওলামা আসছে। এবছর আবার মুফতি মনসুর সাহেব আসছে। কি আসছে? মুফতি মনসুর সাহেব, লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ মুফতি মনসুর সাহেব হুজুর আসছেন। আমাদের মুফতি মাওলানা নিসারউদ্দিন সাহেব আসছেন। নিসারউদ্দিন সাহেব হচ্ছেন
তিনি আসছেন। এছাড়া আরো দুজন বড় বড় শাইখুল হাদিস, মুফতি মাওলানা আমানুল্লাহ সাহেব মুহাদ্দিস সাহেব, আমাদের মুফতি মাওলানা কৌসার সাহেব, বড় মুহাদ্দিস আমাদের পাঠানখালী বড় মাওলানা ওয়াজিদুর রহমান সাহেব, তিনিও আসছেন। আরো অনেক আলেম ওলামা আছেন। ফুরফুরা দরবার থেকে পীর সাহেব হুজুর কেবলা তামিম সিদ্দিক হুজুর আসছেন। আপনারা গ্রামের মানুষ, একটু আগে থেকে যাবেন, দুটো খাওয়া দাওয়া করবেন, লোকজন খাইয়ে দেবেন, না তো এই গ্রামের লোকগুলো গিয়ে সবার আগে দাও ভাত দাও। আমি এই বিচারটা আপনাদের কাছে দিচ্ছি। আমি তো একা তো নাকি, আমি কজন? একজন তো। তাহলে পাড়ার ছেলেরা আগে যাবে যে হুজুর এই কত এত লোক খাবে, আচ্ছা খাইনদারি না ভাই একটু করে দাও না, এরা গিয়ে সবার আগে বসে দাও। এই এত দেরি হচ্ছে কেন? গোশ কই? কে আনবে দেখার দরকার নেই, ওখানে শুধু হলাই মারছে। এইবারে বাইরের লোকগুলো যারা এসেছিল বলছে কোথায় জলসা শুনতে গেছি রে? বাসন্তী। কোথায় গেছি? গেছে কোথায়? বাসন্তী। আমার নাম মুড়োখালী, অমুক গ্রামে বাড়ি, অমুক তমুক, খুব কম লোক জানে। সাইফুল্লাহ কোন জায়গার? বাসন্তী। এরা ফোনে লিখে দেবে কোথায়? বাসন্তী। তো দুধ নাম হবে বাসন্তীর। আমি কদিন বাঁচবো? এইসব বাচ্চা কাচ্চা এদের দায়িত্ব, এরা দেখবে। আপনারা যখন আপনারা দেখবেন মাদ্রাসা মসজিদ কারু পাবেন না, আর কেউ চিরদিন থাকতে আসেনি, আর কেউ চিরদিন নিয়ে থাকতে পারবে না। সেজন্য আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ। দূর বলে যাবেন, দুটো হামাম খেয়ে চলে আসবেন। খাজিনদারি আমার বাপজি, দেখো বুড়ো মানুষ বলছে খাজিনদারি করতে হবে, তাহলে জোয়ান থাকলে কি হতো বলেন? তাহলে যারা যুবক আছেন আমি আপনাদের দায়িত্ব দিচ্ছি, দুপুরবেলা যাবেন, গিয়ে খাওয়া দাওয়া করাবেন। গাড়ি আসে, শ গাড়ি। এই গাড়ি এখানে দেখো, এই বাবু তুমি একটু সরে লাও না, তো ইয়ে গে আর রাস্তা বন্ধ করে দিচ্ছে। লোক বলছে কোথায় জলে শুনতে এই শেষ করে দিল রে। সেই জন্য সবার দায়িত্ব, আল্লাহ যেন আমাদের সবার এই মাদ্রাসা দিকে লক্ষ্য রাখার তৌফিক দান, বলেন আমিন। ক্যাসেট চলছে আমার পাড়ায়, আমার গ্রামে, ভিক্ষা করব না বলে প্রতিষ্ঠানটা আল্লাহ করিয়েছে। আল্লাহর কসম, মদিনায় গিয়ে, মক্কায় গিয়ে প্রচন্ড কান্না কেঁদেছিলাম যে আল্লাহ একটা প্রতিষ্ঠান আপনি দেবেন, যদি কবুল করেন তবে দেন। 5 বছর এরকম প্রতিষ্ঠান ভারত, আমাদের টোটাল বাসন্তী থানায় কোনো জায়গায় হয়েছে? আমার মনে হয় টোটাল ভারতবর্ষে নেই। কেন? অন্তত 4 বছর লেগেছে, 7 বছর লেগেছে, 8 বছর লেগেছে, 10 বছর লেগেছে। কিন্তু কবুলিয়াত আল্লাহর কাবায় গিয়ে হাতিমের ভিতরে কেঁদেছি, আর মাকাম ইব্রাহিমে কেঁদে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করেছি। 1 বছরে আল্লাহ কবুল করে নিয়েছে। তারপরের বছর ফুল কেলা শুরু। এখন এবছর মেশকাত চলবে, সামনে বছর বুখারী 9 জন পাগড়ি পাবে। এই গ্রামের ছেলে, এই গ্রামের মেয়ে 9 জন পাগড়ি পাবে। বরদগড়ে আশপাশে করে সোনাখালী করে 9 জন বুখারী টাইটেল পাগড়ি পাবে। সিয়াসেক্তা হাদিস পড়ানো হবে, 9 জন পাগড়ি পাবে। হেফজ করবে আপনাদের গ্রামের মেয়ে 2 জন পাগড়ি পাবে। তার ভিতরে আমাদের আনারের মেয়ে একটা আছে। হ্যাঁ, আনাচ্ছে না? কোথায় বাড়ি? মুড়োখালী। হ্যাঁ, দোকানদার আনারের মেয়ে 2 বছর পরে পাগড়ি পাবে। আমাদের খতিবার মেয়ে পাগড়ি পাবে। যখন পাগড়ি দেওয়া হবে তখন এই গ্রামে লোক, বাবা কি হলো, আমার মেয়েটা দিলে ভালো হতো। ফুরফুরা পিসা মরে গেছে তো, তা এরা মাটি দিয়ে আর আসছে আর গল্প করছে, বুঝতে পারিনি গো। এত বড় আল্লাহর ওলি মরে গিয়ে 3 দিন গায়ে ঘাম আসে, বুঝতে পারিনি গো। ইস, আগে যদি মুসাফাটা করে দোয়া পাওয়া নিতুম। এই জন্য মানুষ চলে গেলে আফসোস করে, এগুলো খারাপ জিনিস। এই যে চুরির ব্যাপারে, কার পুকুরি বড় বড় কাতলা মাছ আছে, প্রত্যেক মাছ যেটা ছোট 4 কেজি, বড়গুলো 7 কেজি 8 কেজি করে কাতলা মাছ আছে। ভালো করে বুঝলেন? তো একদিন লোভে 2টো ছেলে যুক্তি করে রাতবেলা কাতলা মাছটা ধরেছে 8 কেজি ওজন, ধরে টেন নিয়ে আসছে যার পুকুর। ও দেখতে পেয়েছে লাইট আসছিল, দুজনে টুটি ধরেছে, ধরে গাছের গায়ে ফেলতেছে। মেয়েদে মাছ চার বলছে তুই চুরি করলি কেন? আচ্ছা সত্যি কি চাইলি দিত? একটা পোনা মাছও দিত না, কিন্তু চোর ধরে বলছে আম চুরি করলি। বললে তুই কটা খাবি? বললি কটা লিতিস, চুরি করলি কেন? এই কথা ঠিক না আমার সোনার চাঁদ ভাই? তাই আমি আপনাদের বলছি, আল্লাহ রাস্তায় এটা কবুলিয়াত মাদ্রাসা, আমি সব জানি। সেই জন্য আপনাদের গ্রামে কোনোদিন 1 মুঠো চাল চাইনি, কোনো মেয়ের কাছে একটা বিল দিইনি।
এই এতগুলো মেয়ে পড়ে 300-র উপরে বাচ্চা, যে তুই বিল যা তোর বাপের কাছে টাকা নিয়ে আসবি, ফেতরা নিয়ে আসবি, যাই চলে যা, পরিচয় চলে যা, রোজার পরে ফের আসবি যা। বুঝাচ্ছেন? 40-50 জন বাচ্চা ফ্রি খায়, ভর্তি ফি নেই, তাদের দুজন আমি টাকা দেই, জামা কাপড় কিনে দেই। এই রাখে গল্প করিনি যে মিথ্যা কথা, পাড়ায় বলে গল্প করছি। ফ্রি, ভর্তি ফি নেই, তাদের টাকা নেওয়া হয় না, তাদের পয়সা নেওয়া হয় না, ওইভাবে ফ্রি খায়, বরং জামা কাপড় দেওয়া হয়, হাত খরচা দেওয়া হয়, গেঞ্জি কিনে দেওয়া হয়, আর খাবার তো প্রায় দেই, সপ্তাহে সপ্তাহে প্রায় টাকা দেওয়া হয়। আর যেগুলো খায়, আল্লাহর কসম, কেউ 2000 টাকা দেয় না, 1500 টাকা দেয় না, যে খুব বেশি টাকা দেয় 1000 টাকা, বাকি 600, 500, কেউ 6 মাস বাকি, কেউ 3 মাস বাকি, কেউ দেয় না, নিবা কি করবা, মারিবে। ওইভাবে আল্লাহ চালাচ্ছে। পরিষ্কার কথা, যে পাড়ার খবর আমি পরিষ্কার কথা বলতে, সব জানেন। আপনাদের কাছে এই জলসার জন্য আমার মাদ্রাসা থেকে কোনো মেয়ে কি চাঁদা চাল তুলে লিখেছে, গ্রাম থেকে লিখেছে, এই তো 5 দিন পরে জলসা। তো আপনাদের যেতে বলি কেন, একটু সহযোগিতা করবেন। আল্লাহ আমার রাত্রে যা কামাই দেয়, এই প্রতিষ্ঠানে দেই, কারেন্টের বিল দেই, ওস্তাদের বেতন দেই, প্রত্যেকদিন হাট বাজার করা, সবজি দেওয়া। আপনাদের কাছে দাবি যে 300 বাচ্চা পড়ে বোখারি মাদ্রাসা, একটু হয়তো একটা সাদগা মোরগ এখন দিয়া, একটা গরু দেবো ওখান দিয়া, এই জলসা হচ্ছে, হয়তো দুটো খিচুড়ি বেশি হলো ওখান দিয়া, কারো বাড়ি খানা হচ্ছে, তোর গাড়ি বেশি আছে, এই মাদ্রাসা দিয়ে বাচ্চারা খা, ভাত নিয়ে পুকুরে ফেলে দিচ্ছে, ওখান দিয়া খেয়ে। আমার সোনার চাঁদ ভাই, লক্ষ্য রাখবেন, আপনাদের প্রতিষ্ঠান আমি একা জীবনে চালাতে পারবো না। যদি বলেন তাহলে চলে কি করে, এই গ্রামের ছেলেরা কেউ আলু দিয়ে আসছে, কেউ পেঁয়াজ দিয়ে আসছে, কেউ চাল দিয়ে আসছে, না বলায় হঠাৎ করে গাড়ি করে চাল আসছে, হঠাৎ করে আলু আসছে।